প্রথম দফার ভোটভাগ্য অবশ্যই দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। উদয়নবাবু, কি মনে হচ্ছে, কি হলো আজকে ভোট? খুব শান্তিতে ভোট হলো, শান্তিপূর্ণ ভোট, একেবারে উৎসবের মেজাজে মানুষ ভোট দিলেন। গ্রামে গ্রামে এত মানুষের লাইন, এত মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন, মানে আমার দেখা মানে শান্তিপূর্ণ এবং এত মানুষের উপস্থিতিতে ভোট অনেক দিন বাদে দেখবার সুযোগ হলো। উদয়নবাবু, আমার একটা বিষয় আপনার কাছে জানতে ইচ্ছা করছে ফ্র্যাঙ্কলি এই জায়গা থেকে। প্রথম কথা, আপনি ঠিকই বলেছেন, শান্তিপূর্ণ ভোট অবশ্যই আমরাও দীর্ঘদিন পর শান্তিপূর্ণ ভোট দেখছি, কিন্তু আমরা না একটু কনফিউজড হচ্ছি। কারণ কি তৃণমূল বা বিজেপি, আপনারা প্রত্যেকেই বলছেন শান্তিপূর্ণ ভোট, ভালো ভোট। এবার আমরা বুঝতে পারছি না তাহলে ভোটটা হচ্ছে কার দিকে, কিভাবে? আমি তো অন্য জায়গায় যাইনি, এবার আমি আমার নিজের কেন্দ্রে ঘুরে বেরিয়েছি সারাদিন। তাতে করে আমি এটা বলতে পারি যে আমার জয় নিয়ে কোনো রকম চিন্তা আমার কাছে, আমার অন্তত পক্ষে নেই। জয়ের ব্যাপারে কোনো দুশ্চিন্তার কারণ কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। সকালবেলা উদয়নবাবু আপনি বেরিয়েছিলেন এবং পার্টিকুলার 160 নাম্বার বুথ নিয়ে আপনার অভিযোগ ছিল। আপনি আবার ওই অভিযোগ থেকে সরেও এলেন। আইসির সঙ্গে একটা ঝামেলার বিষয়ে জড়ালো আপনি, সায়ন্তন সবাই ঝামেলা জড়ালেন। কি হয়েছিল ঠিক? আইসি তো মানে আসবার পর থেকে একেবারে যাদের বা যার নির্দেশে এসছেন তাদের নির্দেশকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করবার জন্য কোনো রকম নিয়ম কানুন বা গণতান্ত্রিক অধিকার সেই সব ব্যাপারে কোনো চিন্তাভাবনা না করে নিজের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে। তৃণমূলের নেতা কর্মীদের থানায় ডেকে নিয়ে তাদেরকে অসম্মানসূচক কথাবার্তা বলা, সবার সাথে মিসবিহেভ করা, মানে এটা হয়তো ভেবেছেন যে এটাই হয়তো ওনার মানে রাজা হয়ে গেছেন উনি, এবং এই যে ওর হাতে যে ক্ষমতা নির্বাচন কমিশন দিয়েছে সারা জীবন এই ক্ষমতাই উনি বহন করে যাবেন, এইরকম একটা চিন্তাভাবনা করে হয়তো এই ধরনের ব্যবহার করছেন। উদয়নবাবু, আপনারা যখন ক্ষমতা এসেছিলেন 2011 সালে রেকর্ড ভোট পড়েছিল 84%। তারপর থেকে এরকম মোটামুটি বলা হয় যদি এরকম প্রচুর ভোট পড়ে তাহলে সেটা পরিবর্তনের একটা ইঙ্গিত দেয়। 90% প্রায় হয়ে গিয়েছে, আরও বাড়বে। বিজেপি তো বলছে এটা পরিবর্তনের ইঙ্গিত। মানে নির্বাচনের মাটিতে পা না পড়লে পর থাকলে যা হয় আর কি। এ তো আজকে সারাদিন ঘুরে বেরিয়ে সারা মানে দিনাটা কনস্টিটিউয়েন্সির এতগুলো গ্রাম ঘুরলাম, দুই একটা জায়গায় বিজেপির চিহ্ন টিহ্ন দেখা গেল বা চেহারা দেখলাম। বাকি মানুষ কোথায় ভোট দিচ্ছেন আলাদা ব্যাপার, কিন্তু সাংগঠনিকভাবে বিজেপি নেতা কর্মীদের মাঠে দাঁড়িয়ে মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া, সেটা অন্ততপক্ষে আমার চোখে পড়েনি। আমার সাথে অনেক সাংবাদিক বন্ধুরাও ছিলেন, তারাও দেখেছেন, তারাও বলতে পারবেন যে কি তারা দেখলেন সারাদিন ধরে। তা কাজেই এগুলো যারা বলছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। 4 তারিখে দুপুরের পর থেকে বুঝতে পারবেন যে কি হলো, এসআইআর করে যেটা হলো সেটা তাদের পক্ষে কতটা সুযোগ সুবিধে হলো সেটা তারা 4 তারিখে দুপুরের পরে বুঝতে পারবে। না, তাহলে টেকনিক্যালি উদয়নবাবু আপনি বলছেন এসআইআর করলে আদতে আপনাদেরই সুবিধা হলো, তাই তো? এসআইআর করে মানুষকে যেভাবে বিড়ম্বনায় ফেলা হলো, মানুষকে যেভাবে হ্যারাস করা হলো, মানুষের রাতের ঘুম নষ্ট করে দেওয়া হলো, তা মানুষ কি সেটা বদলা নেবেন না? সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? যা খুশি নির্বাচন কমিশন একটা করে ফরমান জারি করে দিচ্ছেন। আর তো আমার এই বয়স হলো, এই বয়সে আমি এত নির্বাচন দেখলাম, জীবনে দেখিনি যে ভোটের 2 দিন আগের থেকে বাইক চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা জীবনে দেখিনি যে 100 মিটার বুথ কেন্দ্রের থেকে 100 মিটার দূরে বসলেও সেখানে গিয়ে সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনী গিয়ে আক্রমণ করছে, চেয়ার টেবিল উল্টে দিচ্ছে, লাঠি নিয়ে তাড়া করছে। এগুলো কি? এর
এগুলো কি মানুষ তার সব কিছু হারাতে রাজি আছে, কিন্তু অধিকার, সত্তা সেইগুলোকে হারাতে চায় না। তারই প্রতিবাদ এবার এই ভোটের মেশিনে হচ্ছে, এবং সেটা বিজেপি টের পাবে 4 তারিখে। অনেক ধন্যবাদ। উদয়ন গুহ ছিলেন আমাদের সঙ্গে। দিনহাটা তৃণমূল কংগ্রেস প্রার্থী 4 তারিখে কি হয় সেদিকে আমাদের প্রত্যেকেই নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।